হ্যালো বন্ধুরা, রিমা সুরেজ চ্যানেলে আপনাদেরকে সবাইকে জানাই সুস্বাগতম। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি চলে এলাম। খুব সাধারণভাবে চিকেনের একটা রেসিপি। প্রথমে আমি 5 পিস আলু, 4 পিস পেঁয়াজ আর 2 পিস টমেটো কেটে নেব। এরপর আমি শিলনোড়ার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বেটে নেব। একটা গামলার মধ্যে 1 কিলো চিকেন নিয়ে নেব। এরপর চিকেনটাকে যে ম্যারিনেট করার জন্য যে সামগ্রীগুলো নেব এক এক করে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি টক দই। এরপর বেটে রাখা মশলাটা দিয়ে দেব। তারপর লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়ে দেব। সামান্য সরিষার তেল দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এরপর কেটে রাখা আলুগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর ফড়ঙে আমি ব্যবহার করছি শুকনো লঙ্কা, একটা তেজপাতা, জিরে। কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে যাতে ব্রাউন কালার হয়ে যায় তারপর আমি টমেটোটা দিয়ে দেব। এরপর আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটাকে 5 মিনিট অবধি কষিয়ে নিতে হবে। চিকেনটা কষা হয়ে যাওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেবো জল ছাড়া অবধি। দেখুন আমি ঢাকনাটা খুলে দেখছি চিকেনে আমার জল ছেড়ে এসছে। বেশ কিছুক্ষণ কষাতে হবে। তারপর ভেজে রাখা আলুটাকে দিয়ে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন ঢাকনা খুলে নেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেব। জল দেওয়ার পর 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দেখুন আমার চিকেন আর আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গরম মশলা দিয়ে দেব। এই চিকেনের রেসিপিটা আপনি ভাতের সাথেও খেতে পারেন বা রুটির সাথেও খেতে পারেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।